আজকে পল্টন থানায় একটি হত্যা মামলা, সেটা আপনারা জানেন 28/10/23 তারিখে বিএনপির যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগরা অতর্কিত আক্রমণ করে এই মহাসমাবেশকে বন্ধ করে দিয়েছিল এবং সেই মহাসমাবেশে দেশীয় অস্ত্র এবং বিভিন্ন অস্ত্রশস্ত্রের সাথে তারা গুলি চালায়। এই গুলিতে শামীম নামে একজন যুবদল কর্মী নিহত হয়। এই মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে আজকের যে আসামি আবুল কালাম আজাদ, তিনি জামালপুর থেকে অবৈধভাবে নির্বাচিত এমপি, তিনি ফ্যাসিস্ট হাসিনার মুখ্য সচিব ছিলেন এবং তিনি মুখ্য সচিব থাকাকালীন অবস্থায় দেশে খুন, হত্যা, রাহাজানি এবং প্রত্যেকটি মন্ত্রণালয় তদারক করতেন এবং মন্ত্রণালয়কে নির্দেশ দিতেন বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মীদেরকে নিষ্পেষিত করার জন্য এবং ফ্যাসিস্ট সরকারের সকল কর্মকাণ্ডকে তিনি সুরক্ষা করার জন্য তিনি কাজ করে গেছেন। তার পুরস্কার স্বরূপ ফ্যাসিস্ট হাসিনা তাকে জামালপুর থেকে তাকে নমিনেশন দেওয়া হয়। সেখানে তিনি জনগণের ভোট গ্রহণ করে নিজেকে অবৈধভাবে এমপি নির্বাচনের ঘোষণা করেন। আজকে তদন্তকারী কর্মকর্তা সে আবুল কালাম আজাদকে এই মামলায় হত্যার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার কারণে তাকে আজকে অ্যারেস্ট করে এই মামলায় তাকে আদালতে উপস্থাপন করে এবং 10 দিনের রিমান্ড প্রার্থনা করে। 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা বলেন যে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে আমরা। এখন এই হত্যার সঙ্গে আপনারা জড়িত আছে এবং কীভাবে এই স্বামীকে হত্যা করা হলো এবং এই হত্যার পিছনে কাদের ইন্ধন আছে এবং কাদের সহযোগিতা আছে, এই বিষয়গুলিকে আরও অধিকতর তদন্ত করা প্রয়োজন। গত 10 দিন তার জন্য রিমান্ড প্রার্থনা করা হয়। পাশাপাশি তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর উভয় পক্ষে শুনানি পর তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং এই মামলায় আরেকজন আসামি, সে হলো হুমায়ুন কবির, সে ওয়ারী থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আপনারা জানেন যে প্রধান বিচারপতির বাড়ির সামনে আমাদের বিএনপির মহাসমাবেশে যে আক্রমণ করা হয়েছিল যুবলীগ, ছাত্রলীগ, সেখানে সে উপস্থিত ছিল। তাকেও এই মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপিত করে 10 দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড করবে।